আজকে সোয়াবিনের তরকারি রান্না করেছিলাম। আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। খেতে অসাধারণ, একবার অবশ্যই ট্রাই করবে। সবার আগে আমি নিয়ে নিয়েছি 3 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি নিয়ে নেবো 1/2 চামচ মতো জিরা নিয়ে নিয়েছি। 1/2 চামচ জিরাটা নিয়ে তারপর যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ঠিক আছে, 5-7টা মতো শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে আমি কিছুটা মতো কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতাটা অবশ্যই দেবে, না হলে ভালো লাগবে না। এবার হচ্ছে 8-10টা আমি রসুন দিয়ে দিয়েছি। রসুনটাও দেওয়ার পরে এবার আমি কি করব, পেঁয়াজ দেবো। পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে 1.5টা পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের 1.5টা পেঁয়াজ নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঠিক আছে। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এই পেঁয়াজটাকে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব, ঠিক আছে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু কম রাখবে, ঠিক আছে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি কি করব, আদা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, আদা দিয়েছিলাম। এবার আমি ধনিয়া দেবো, আখ্খা ধনিয়া দেবে, ঠিক আছে, আখ্খা ধনিয়া দেবে হচ্ছে 1/2 চামচ মতো আখ্খা ধনিয়া দেবে। এবার ধনিয়া দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নেবে, ঠিক আছে। ভাজার পরে এবার আমি কি করব, সুন্দর করে ভেজে নেবো। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। এবার আমি হচ্ছে কুচি কুচি কাটা রাখা নারকেল দিয়ে দিলাম কিছুটা মতো, ঠিক আছে, দিয়ে এবার হচ্ছে টমেটো দেবো, ঠিক আছে। টমেটো দিয়েছি, 1/2টা টমেটো দিয়েছি, বড় টমেটো ছিল যেহেতু তার জন্য আমি 1/2টা টমেটো দিয়েছি। আর এই তরকারিতে নারকেলটা অবশ্যই দেবে, ঠিক আছে। নারকেলের দুধ দিলেও হবে, নারকেল দিলে একটু ভালো টেস্ট হয়। এবার আমি আলুগুলো ভেজে নেবো, ঠিক আছে। এখানে আমি 2টো ছোটো সাইজের আলু নিয়েছি। 2টো ছোটো সাইজের আলু নিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখো আমি কীভাবে ভেজে নিয়েছি তোমরা। এবার আমি সয়াবিনটাকেও ভেজে নেবো, ঠিক আছে। সয়াবিনটাকেও ভালো করে ভেজে নেবো, ঠিক আছে। সয়াবিনটা অবশ্যই ভাজতে হবে, না হলে ভালো লাগবে না। সয়াবিনটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তোমরাও ঠিক এইভাবে সেদ্ধ করে নেবে, ঠিক আছে। তো সেদ্ধ করে নিয়ে এবার আমি আলু ভালো করে ভেজে নেবো, লাল লাল করে একটু ভেজে নেবো, ঠিক আছে। লাল লাল যতক্ষণ না হয় ততক্ষণ তোমরা ভাজতে থাকবে, ততক্ষণ লাল। এবার আমি কি করব, মেন তরকারিটা স্টার্ট করছি, ঠিক আছে। এবার আমি কি করব, তেল দেবো, ঠিক আছে। 3-4 চামচ মতো আমি তেল দিয়েছি, এলাচ দিয়ে দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি, কয়েকটা লং দিয়ে দিয়েছি। এবার আমি দেবো হচ্ছে ডালচিনি দিয়েছি, 1/2 টুকরো হচ্ছে ডালচিনি দিয়েছি। ডালচিনিটা যখন একদম পুরো সুন্দর একটা গন্ধ বেরোবে, গন্ধটা যখন বেরোবে তখন আমি কি করব, যে পেস্ট করে লাগাম সে প্রথমে যেগুলো বানালাম সেই সবগুলো মিক্সারে পিষে পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। এবার আমি হচ্ছে 1/2 চামচ মতো হলুদ দিয়েছি, 1/2 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এবার 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা পরিমাণ মতো দেবে, ঠিক আছে। এবার হচ্ছে মিক্স মশলা দিয়ে দিলাম, ঠিক আছে। মিক্স মশলাটা অবশ্যই দেবে, আর গরম মশলাটা অবশ্যই দেবে, ঠিক আছে। এবার আমি কি করব, সব কটাকে মিক্স করে নেবো, ঠিক আছে। এবার আমি ঝাল যে যেমন খাবে সেই ঝালটার অনুপাতটা তোমরা ঠিক তোমাদের মতো দেবে, ঠিক আছে। তো ঝালের অনুমানটা আমি বললাম না, ঠিক আছে। আমি 1/2 চামচ দিয়েছি, আমার 1/2 চামচ হলে যথেষ্ট। এবার আলাদা থেকে আলুটা যে ভেজে রেখেছি, এই আলুটাকে সব কটা আলু এই তরকারির মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। তরকারির মধ্যে দিয়ে ভালো করে তরকারিটা ভালো করে মিক্স করে নেবো, ঠিক আছে। মিক্স যতক্ষণ না হয় ততক্ষণ আমি হচ্ছে আলুটাকে ভাজতে থাকবো। এবার তারপর সয়াবিন ভেজে রেখেছিলাম সেই সয়াবিনটাও এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। সয়াবিনটাও ভালো করে দিয়ে দেবো এর মধ্যে, ঠিক আছে। আর সয়াবিনটা দিয়ে হচ্ছে ভালো করে মিক্স করবো। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবে, আর একবার অবশ্যই ট্রাই করবে। এই রান্নাটা অসাধারণ লাগে খেতে, ঠিক আছে, দারুণ লাগে। আর চ্যানেলটা ফলো করে দিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে। আর ইউটিউবেতে দেখলে পরে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। এবার আমি কি করব, জল দেবো, ঠিক আছে। এখানে আধা লিটার গরম জল দিয়ে দিয়েছি, ঠিক আছে। গরম জলটা অবশ্যই দেবে, না হলে কিন্তু তরকারির টেস্টটা একদম খারাপ হয়ে যাবে, ঠিক আছে। গরম জলটা দেওয়ার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে। এবার আমি কভার দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। কিছুক্ষণ কভার দিয়ে রেখে দেবো, ধনেপাতা দিয়েছি, ঠিক আছে। ধনেপাতাটা দেওয়ার পরে এবার আমি কিছুক্ষণ হচ্ছে ধনেপাতাটা মিক্স করে দেবো। মিক্স করে দিয়ে হচ্ছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, ঠিক আছে। অলমোস্ট দেখো তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, কালার দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই, ঠিক আছে। তো দেখো বন্ধুটা, দেখো তরকারির কালার কি রে, দেখো। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ফলো করে দিও।